যদি আপনি প্রত্যেকদিন 8টা ডিম, 1 কেজি দুধ এবং কি 200 গ্রাম মাংস খান, তারপরে আপনি মোটা হতে পারবেন না। উল্টো আপনার পেটে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং কি আপনার স্কিন খারাপ হবে। একবার দাঁড়ান, সমস্যা এই খাবারগুলোর মধ্যে নেই, সমস্যা রয়েছে আপনার মধ্যে। কারণ আপনি মোটা হওয়ার জন্য যে 3টি নিয়মকে ফলো করতে হয়, আপনি সেই নিয়মগুলো ফলোই করেন না। আর তাই আপনি একের পর এক ইউটিউব ভিডিও দেখে যাচ্ছেন এবং কি কোনো কাজই হচ্ছে না। তাই আমি আপনাকে বলছি, এই ভিডিওতে এমন একটি সস্তা ডায়েট এবং কি এমন 3টি নিয়মের কথা বলবো যেগুলো ফলো করে আপনি 1 মাসের মধ্যেই 3 থেকে 4 কেজি ওজন বাড়াতে পারবেন। আর এই ভিডিওটি ইউটিউবের আর 5টা ভিডিওর মতো মনে করে স্কিপ করার ভুল একদমই করবেন না। তাই এই ভিডিওকে লাইক করে ফুল ভিডিও দেখুন। মিল নাম্বার 1, সকালে ঘুম থেকে উঠে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে 1 গ্লাস গরম পানির মধ্যে আপনাকে লেবুর রস চিপে খেতে হবে। এজন্য আপনার পেটের সকল ধরনের আবর্জনাকে পরিষ্কার করে দেবে এবং কি সারাদিন যাই খাবেন তা হজম করতে সাহায্য করবে। আর এই পানিটি খাওয়ার 20 মিনিট পরে আপনাকে 50 গ্রাম ছোলা, 40 গ্রাম বাদাম এবং কি একটা কলা খেতে হবে। এবার ছোলা আর বাদামটি খাওয়ার নিয়মকে বলে দিই। আপনাকে আগের রাতে 50 গ্রাম ছোলা এবং 40 গ্রাম বাদাম ভিজিয়ে রাখতে হবে। আর সেটাকে সকালে ভালোভাবে ধুয়ে সেটাকে চাবিয়ে চাবিয়ে খেতে হবে। আর সেটা যেন তাড়াতাড়ি হজম হয় সেজন্য আপনাকে 1 টুকরো অরিজিনাল গুড়ের টুকরা খেতে হবে। এই গুড়টি আপনার পেটের ভিতরে গিয়ে আপনার হজম শক্তিকে বাড়ায় এবং কি আপনার শরীরে আয়রন যোগায়। আর তার উপর দিয়ে একটি কলা খেতে হবে। এজন্য আপনি খুব সহজে এই বাদাম এবং ছোলাটি কাঁচা চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন। আর যদি আপনি সকালে এই ডায়েটটিকে ফুলভাবে এবং সঠিক নিয়মে ফলো করতে পারেন, তাহলে আপনি সকালেই 500 থেকে 550 ক্যালোরি আপনার বডিতে দিয়ে দিবেন। আর এই ডায়েটটি খাওয়ার পর যদি আপনার খিদা লাগে, তাহলে আপনি বাড়িতে যাই রান্না হয় তাই খাবেন। পারলে সেই খাবারগুলোর সাথে 1টা বা 2টা ডিম খেতে পারেন। সকালে আপনাকে এই পর্যন্ত রাখতে হবে, কারণ সকালের পরে সবাই স্কুল, কলেজ বা অফিসে চলে যায়। মিল নাম্বার 2, যদি আপনি মাছ মাংস না পছন্দ করেন তাহলে আপনার জন্য এই মিলটি। আর যদি আপনি মাছ মাংস পছন্দ করেন তারপরে আপনি এটাকে খেতে পারেন। এর জন্য আপনাকে প্লেট ভরে ভাত নিতে হবে এবং কি তার সাথে 2 থেকে 3টি রুটি নিতে হবে। যদি আপনি রুটি না পছন্দ করেন তারপরেও চলবে, সমস্যা নেই। আর তার সাথে আপনি 1 বাটি ডাল নিতে পারেন। সেটা যে কোনো কিছু ডালই হতে পারে, বিশেষ করে যদি আপনি ছোলার ডাল খান তাহলে সেটি আর ভালো হবে। আর তার সাথে সবজি এবং একটু সালাদ আর দই। আর এগুলো খেলে আপনার পুরো দুপুরের মিলটা পূরণ হবে। আর তার সাথে যদি আপনি মাছ বা মাংস মিল করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি আপনি মাছ মাংস ছাড়া এটা খান তাহলে আপনার শরীরের প্রায় 700 থেকে 750 ক্যালোরি অটোমেটিক চলে যাবে। আর যদি আপনি মাছ মাংস অ্যাড করতে পারেন তাহলে আপনার বডিতে আবহত 1000 থেকে 1200 চলে যাবে। মিল নাম্বার 3, এটা আপনাকে খেতে হবে বিকাল বেলায়, কারণ বিকাল বেলায় মানুষজন চলে যায় হোটেলে ফাস্টফুড খাওয়ার জন্য, তেলে ভাজা, মোমোস এবং কি বিভিন্ন ধরনের আবর্জনা খেয়ে নিজের পেটকে নষ্ট করে এবং কি আপনার নিজের স্কিনকে নষ্ট করে। তাই আপনি এসব না করে বিকেলে সেই সময়টায় খেতে পারেন ড্রাই ফ্রুট, আপনার পছন্দের ফল এবং কি 1 গ্লাস দুধ, 1 চামচ মধু এবং কি একটা কলা। আর এগুলো খেলে আপনি আপনার পেটকে বদ হজম এবং কি গ্যাসের হাত থেকে বাঁচাতে পারেন এবং কি আপনার শরীরকে তাড়াতাড়ি হেলদি বানাতে পারেন। আর এই ডায়েটটি আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করতে সাহায্য করবে। মিল নাম্বার 4, রাতের ডিনার। রাতের ডিনারে আপনাকে ভারী কিছু খাওয়ার কথা আমি বলবো না, কারণ আপনি যদি অতিরিক্ত এবং ভারী জিনিস খান তাহলে সারা রাত আপনার পেট সেটাকে হজম করতে পারবে না এবং কি সকালে আপনার পেট পরিষ্কার হবে না, উল্টো আপনার পেটে বদ হজম এবং কি অ্যাসিডিটি হবে। আর তাই আপনি এই ডায়েটগুলোকে প্রত্যেকদিন ঠিকভাবে ফলো করতে পারবেন না। রাতে যদি আপনার বাড়িতে ভাত রান্না হয় তাহলে ভাত, আর না হলে 3-4টা রুটি, সাথে 1 বাটি ডাল বা সবজি এবং কি পারলে আপনি 1-2টা ডিম নিতে পারেন। আর এগুলো খাওয়ার আধা ঘন্টা পরে আপনাকে 1 গ্লাস দুধ খেতে হবে। আর যদি আপনি জিম করেন প্রতিনিয়ত তাহলে আপনি সেই দুধের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। এটি আপনার শরীরের হাড়কে মজবুত করে এবং কি শরীরকে রিকভারি করতে সাহায্য করে। আর যদি আপনি এই ডায়েটগুলোকে প্রত্যেকদিন ফলো করেন তাহলে আপনি 2400 থেকে 2600 ক্যালোরি প্রত্যেকদিন প্রায় আপনার শরীরে দিতে পারবেন, যেটা আপনাকে মোটা করতে যথেষ্ট। আর যদি আপনার খিদা একটু বেশি লাগে তাহলে আপনি বেশি খাবেন এবং কি আপনার ক্যালোরি আরো শরীরের ভিতরে বেশি যাবে। এখন জেনে নেওয়া যাক সেই 3টি নিয়মের বিষয় যেগুলোর কারণে আপনি ভালো ডায়েট করার ফলেও প্রত্যেকদিন হাজার হাজার টাকা খরচ করার পরেও আপনি মোটা হচ্ছেন না। নাম্বার 1, পানি কম খাওয়া। যদি আপনি পানি কম খান তাহলে আপনার বডি কোনোদিনই মোটা হবে না, কারণ মানুষের বডিতে 60 থেকে 70% পানি থাকে। আর পানি আপনার শরীরকে হাইজেনিক রাখতে সাহায্য করে। তাই যদি আপনি পানি কম পান করেন তাহলে আপাতত দিনে 2 থেকে 2.5 লিটার পানি পান করা শুরু করে দিন। যদি আপনি প্রত্যেকদিন 7 থেকে 8 গ্লাস পানি খান তাহলে আপনার 2 থেকে 2.5 লিটার পানি পূরণ হয়ে যাবে। তাই এটা ধীরে ধীরে বাড়ান। নাম্বার 2, হস্তমৈথুন। যদি আপনি প্রত্যেকদিন হস্তমৈথুন করেন তাহলে আপনার শরীর অটোমেটিক দুর্বল হবে এবং কি আপনি যত খাবার খান না কেন আপনার বডি সেটা হজম করতে পারবে না এবং কি আপনার বডি সেটা কাজে লাগাতে পারবে না। তাই উল্টো আপনার পেটে গ্যাস, অ্যাসিডিটি এবং কি এই কারণে আপনার স্কিন খারাপ হবে, চুল পড়ে যাবে এবং আপনাকে রোগা এবং কি নেশাখোরদের মতো দেখাবে। তাই এটাকে কন্ট্রোল না করতে পারলেও আপনি সপ্তাহে আপাতত মাত্র 1 বার করার চেষ্টা করুন। নাম্বার 3, সঠিকভাবে এবং কি পর্যাপ্ত পরিমাণ না ঘুমানোর কারণে আপনার এরকমটা হয়ে থাকে। যদি আপনি ভালোভাবে না ঘুমাতে পারেন এবং কি যদি আপনি দিনে 7 থেকে 8 ঘন্টা না ঘুমাতে পারেন তাহলে আপনার বডি কোনোদিনই একটি সুস্থ মানুষের বডির মতো হতে পারবেন না, কারণ এই কারণে আপনার শরীরে অনেক সমস্যা দেখা দেবে এবং কি আপনি অতিরিক্ত ডিপ্রেশন এবং কি স্ট্রেসে থাকবেন।